আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ দয়া ও রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা যেমনই থাকি আমাদের সবসময় বলা উচিত আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমাদের সকলের জীবনেই কিন্তু কিছু না কিছু স্বপ্ন থেকেই থাকে, যেটা বাস্তবায়ন করা খুব কঠিন হয়ে পড়ে। কারোর একটা 10তলা বিল্ডিংয়ের আশা থাকে, তো কারোর হয়তো একটা মার্সিডিজ বেঞ্চ কেনার আশা থাকে। কিন্তু সেই ইচ্ছেগুলো পূরণ করতে কারোর হয়তো সারা জীবন চলে যায়, তো কারোর হয়তো ইচ্ছেটা সারা জীবন স্বপ্ন হয়েই থেকে যায়, কখনোই হয়তো আর পূরণ করা হয়ে ওঠে না, কারণ বাস্তবটা খুবই কঠিন। কিন্তু আমাদের সকল নেক আশা ও স্বপ্ন পূরণের জন্য আল্লাহ পাক আমাদের অনেক আমল উপহার দিয়েছেন। শুধু আমাদের উচিত সেগুলোর উপর সঠিকভাবে আমল করা, তাহলেই ইনশাল্লাহ স্বপ্ন সত্যি হয়ে যাবে। চলুন এই বিষয়ে একটি হাদিস জেনে নিই, আর সেটা জেনে নিলেই আপনাদের বুঝতে সুবিধা হবে আসলে কি সেই আমল যেটা করলে আপনারা খুব দ্রুত ধনী হয়ে যাবেন। তো আমরা সেই আমলটি সম্পর্কে জানব, তার আগে একটা হাদিস জেনে নিই। একদা একজন সাহাবী এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ঘরে সদস্য সংখ্যা অনেক বেশি, সেই তুলনায় আমার উপার্জন অনেক কম। আপনি আমাকে রিজিক বৃদ্ধি করার ব্যবস্থা করে দিন, অথবা আমাকে এমন একটি আমল শিখিয়ে দিন যার উসিলায় আমার অভাব অনটন সব কিছু দূর হয়ে যাবে। তার এই কথা শোনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি যখনই ঘরে ঢুকবে ঘরে থাকা সদস্যদের তুমি সালাম দেবে এবং তারপরেই ঘরে বসে মাত্র একবার সূরা ইখলাস পাঠ করবে, তাহলে ইনশাল্লাহ তোমার সকল অভাব দূর হয়ে যাবে। এবং এটাও বললেন যে যখন ঘরে কেউ থাকবে না তখন তুমি আমাকে সালাম প্রদান করবে এবং ঘরে বসে সূরা ইখলাস পাঠ করবে, কারণ এই আমলটি কখনোই বাদ দেওয়া যাবে না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে সালাম দেবেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সূরা ইখলাস পাঠ করার সময় অবশ্যই আপনি অর্থের দিকে খেয়াল রাখবেন। এবার পাঠ করব সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ, অর্থ বলো তিনি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নেই। তো আমাদেরকে অর্থের দিকে এইভাবে ভেবে ভেবে মনে মনে অর্থটা ভাববেন, আর সূরা ইখলাস আপনারা তেলাওয়াত করবেন একবার। সেই সাহাবী এই আমল তারপর থেকেই করতে শুরু করে দিলেন এবং তার কিছুদিন পরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জানালেন, এই আমল করে আমি নিজে তো ধনী হয়েইছি, সেই আমলের উসিলায় আমলের বরকতে আমার প্রতিবেশীও ধনী হয়ে গেছেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারাও এই আমলটি শুরু করে দিন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই নববী ওজিফার বরকতে খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে ধনী বানিয়ে দেবেন, সাথে সাথে আপনার প্রতিবেশীকেও ধনী বানিয়ে দেবেন। এবার অনেকের মনে হয়তোবা এরকম একটা ভাবনা চলে আসলো যে প্রতিবেশী কেন ধনী হবে, প্রতিবেশী তো আমাকে হিংসে করে, প্রতিবেশী তো স্বার্থপর। কিন্তু যখনই আপনার মনে এরকম কিছু একটা কাজ করবে, তার মানে আপনার মনের মধ্যেও হিংসে রয়েছে, হয়তোবা কিছুটা অহংকার লুকিয়ে রয়েছে। আর আপনারা হয়তো সবাই জানেন যে মনে যদি কারোর 1%ও হিংসে থাকে তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে এটা কত বড় কষ্টের কথা একবার ভাবুন তো। মনে যদি 1%ও অহংকার থাকে তাহলে সে কখনোই জান্নাতের ধারে কাছেও পৌঁছাতে পারবে না। এর থেকে বড় কষ্টের আর কিছু হতেই পারে না। তাই আমরা সবসময় চাইবো আমরা নিজে যেমন ভালো থাকবো, তেমন করে আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সমস্ত সমস্ত মানুষ সমস্ত মাখলুকাত সবাই যেন ভালো থাকে, এটাই আমরা সবসময় আশা করব। এটাই আমাদের আশা করা উচিত এবং এটাই আমাদের দোয়া করা উচিত। তাই প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনাদেরকে বলবো আমল তো আমরা সবসময়ই করব, কিন্তু সবথেকে যেটা জরুরি সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা, যেটা আমাদের জন্য আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। তো আপনারা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ সহি শুদ্ধভাবে এবং সম্পূর্ণ ইয়াকিন এবং ইখলাসের সঙ্গে আদায় করবেন। একটা জিনিস কি জানেন তো, যারা নামাজের সময় যারা তাড়াহুড়ো করে নামাজ পড়ে তাদের কিন্তু দারিদ্রতা খুব তাড়াতাড়ি চলে আসে। তাহলে কি আমাদেরকে কিন্তু নামাজটাকে সময় নিয়ে পড়তে হবে অন্তর থেকে, কারণ কি আমাদেরকে পৃথিবীতে পাঠানোই হয়েছে একটাই মাত্র উদ্দেশ্যে, সেটা হচ্ছে ইবাদত। তাই আমাদের উচিত ইবাদতটাকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া এবং পৃথিবীর বাকি সমস্ত কাজকর্ম, বাকি সমস্ত কিছুকে উচিত আমাদের হচ্ছে
সেকেন্ড প্রায়োরিটিতে রাখা। অবশ্যই এমনটা নয় যে আপনারা সারাক্ষণ নামাজ পড়বেন, এমনটা কিন্তু নয়, কিন্তু মনে মনে আল্লাহর নামটা তো আমরা জিকির করতে পারি, আর 5 ওয়াক্ত নামাজটা আমরা আদায় করে নিতে পারি, তাহলেই কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের উপর রহমত, বরকত যা কিছু আছে সমস্ত কিছু নাজিল করবেন এবং আমরা হাসি মুখে বিনা হিসেবে ইনশাআল্লাহ জান্নাতে প্রবেশ করতে পারবো। আর এটাই তো আমাদের সমস্ত মুসলিম ইমানদার ভাই বোনদের হওয়া উচিত সবথেকে বড় ইচ্ছে এবং বড় স্বপ্ন, যে আমরা সবাই হাসি মুখে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করব। ইনশাআল্লাহ আমরা সবাই সেই চেষ্টার দিকে অগ্রসর হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই আমলটি করতে থাকবেন। এছাড়াও 5 ওয়াক্ত নামাজ আদায় করতে থাকবেন। আসসালামু আলাইকুম।